তো রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। মন্দা মানে ব্যাং, ব্যাং। আগের জন্মে মন্দোদরী ব্যাং ছিল, কৃমিন্দম মুনির অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী, যার জন্য মন্দা। ব্যাঙের ভালো নাম মন্দা, ওই জন্য মন্দোদরী। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গিয়ে আটকে রাখলেন, রাম আর লক্ষণ দুজন খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত। সরজুর তীরে এসে গাছের শিকড়ে রাম বসেছে। কিভাবে? বাল্মীকি রামায়ণ। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, বসিলেন রাম, অপলকে চেয়ে থাকে নয়নাভিরা, নয়নাভিরা। লক্ষণ এসেছে, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি। পায়ের তলায় দেখে কোথাও কাটেনি। কি হয়েছে জানেন? ওই যে চিবুকে ধনুকটা দিয়েছে, ধনুকের নিচে একটা ব্যাং, আর ব্যাংটার পিঠের ওপর ধনুকটা চেপে গেছে। ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ভগবান ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলের মধ্যে তুলে নিল। ভেদ কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি ধনুকটা যখন রাখলাম একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে তাই গৌর হরি বল, কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান রামচন্দ্র বলছে, একবার তো আওয়াজ দিতে পারতিস, তাহলেও বুঝতাম। ও প্রভু, যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ও কি বড় বড় হাই উঠছে গো। রাত্রি হয়ে গেছে নাকি? একটা ও বাবা, ওই জন্য ঘুম লাগছে। একটাই ছেড়ে দেবো, একটা। কি আর একটা বলে ছেড়ে দেবো, একটা। সময় দেখে হয়। বাজিছে সোনার ঘড়ি, ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বোঝে তারে ধিক শতধিক। বিশ্বকবির কবিতা। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজন্য। ইউটিউব হচ্ছে, বলা যাবে না, প্রচার হয়ে যাবে, সবাই মুখস্থ করে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। তুই একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। বলে, প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের ইচ্ছা পূর্ণ হতো না। কীট দেহ তোর আবার কি ইচ্ছা প্রভু? তোমার মনে আছে তুমি বলেছিলে ত্রেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না, দেখাও হয়ে গেল। মা লক্ষ্মী বলেছিল প্রভু তোকে কোলে নেবে, কোলে উঠে বলল। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো কি না থাকবে আজকে? এখনো তো দুদিন শুনবে তোমরা, তবে আমি আর থাকবো না। তুই ব্যাং হলি কি করে? বলে, ভগবান শোনো কি করে হলাম। আমার গুরুদেব কর্ণম মুনি, সংক্ষেপে বলে দিই, গুরুদেব কর্ণম মুনি আমাকে একটা রাত্রি সেবার দায়িত্ব দিল। গুরুদেবের চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে চরণটা খরিস্ত হয়ে যায়, রক্ত বেরোয়। গুরুদেব রেগে আমায় অভিশাপ দিল, মনু কি করেছিস? পা কেটে ফেলেছিস? না গুরুদেব, নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, দেখি তোর হাত। হাত যেই লাল দেখেছে, গুরুদেব রেগে একবারে আগুন। তুই গুরুদ্রোহী,
শুনে রাখ, ভেগ কুলে জন্মগ্রহণ করবি, আমার যেমন চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, আপনি লঘু পাপে গুরুদণ্ড দিলেন, সামান্য একটু পাপের জন্য এত বড় শাস্তি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মনু, বলে যখন দিয়েছি এটার ফেরানো যাবে না, কি করব? গুরুদেবকে প্রণাম করে বললাম, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু, দুঃখ করিস না, অভিশাপ যেমন দিয়েছি তোকে একটা আশীর্বাদ করে দি। ও ভগবান, গুরুদেব কি আশীর্বাদ করেছিল জানো? সে ভালোবাসা। বলি, এটা জীবনেও হবে না। কেন? আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই বাসা যদি কামনা বাসনায় ভর্তি থাকে তাহলে তোমার গৌর গোবিন্দ চরণে কোনোদিন ভালোবাসা হবে না। আর যদি বলো কলিযুগের ভালোবাসা, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। বলবো, ভয়াকার, লয়েকার, বয়াকার, দন্তের শয়াকার, বানানটা কি হলো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করে। লয়কার, লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার, বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। সে যারা করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কত যে মোবাইল ভাঙছে তার ঠিক নেই। তোর জন্যই আমার জীবনটা কাল হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পতিত নুপিরিতি পাশার। ও মা, কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি? শারদ চাঁদ ললিতা রে, ওরে ও বিশাখা, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, কদম তলায় চাঁদ নেমেছে। মাথাটা একবারে গেছে। আরে মেঘ আকাশ থাকলে তবে চাঁদ থাকে, কদম তলায় চাঁদ নামলো কি করে? ও, তাহলে দেখাটা কি ভুল হয়ে গেছে? দাঁড়া, ভালো করে দেখ। ও ললিতা, কাছে গিয়ে কি দেখলাম জানিস? চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। মনোমৃগী ধরবে বলে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, বলি নয়ন খঞ্জন ধরবে বলে, আমার মনোমৃগী তাই গৌর হরি আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওটা চাঁদ নয়, কাছে গিয়ে দেখলাম ফাঁদ। বলে ওরা কি করে হয়? প্রথম ভেবেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কিরকম? শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। এই সেই বাবা কোথা গেল? এখানে বসেছিল। পাপের দণ্ড বলতে হবে।
না বলবো না, সে কোথায় পাপের তত্ত্বটা বলতে হবে। কোন পাপ করলে কি হয় তত্ত্বটা বলতে হবে। যে বলছিলেন তিনি কি চলে গেলেন নাকি? চলে গেছে, তাহলে আর বলার দরকার নেই, সময় চলে যাবে অনেকটা, বলতেই হবে। রূপের কথাগুলো শুনুন না। আচ্ছা, এত রকমের ডিজাইন থাকতে ভগবানের কানের কুণ্ডলটা কিরকম দেখতে ছিল? মকর আকৃতি কুণ্ডল, মকর মকর মাছ। ভগবান তো প্রসাদ ভোজি, তার কানেরটা তাহলে মাছের আকৃতিতে কেন করলো? প্রশ্ন হবে না? শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শ্রবণে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কানে কেন? এর কারণ আছে একটা, সেটা হচ্ছে ভগবান একাদশীতে অন্ন পেতেন না, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যশোদা শুনবে না। গোপাল একদিন যদি ভাত না খায় শুকনো হয়ে যাবে। মায়েদের মন, হাজার ছেলের পেট ফুটে গেলেও বলবে খাওয়া হলো নি, ভালো করে খাওয়া বাবা, খেয়ে যাবা। কি ছেলের ক্ষেত্রে এটা হয়, আর বৌমাদের ক্ষেত্রে কিরম বৌমা দেখো, কানুস কানুস করে খালি খেয়েই যাচ্ছে। কি বলে না, ছেলে যত খাক মা বলবে তোর খেয়ে বুঝি হলো নি, আর একটু খা বাবা। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যশোদা যশোমতী মা একাদশী তিথিতে গোপালকে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে চলে এসছে। গোপাল মনে মনে ভাবছে আজকে তো একাদশী, অন্নটা ট্রান্সফার করে দিতে হবে, কাকে দেওয়া যায়? ও চাঁদ খাবি না, একাদশী। সূর্য খাবি না, একাদশী। যমুনা তুমি খাবে? বলে প্রভু একাদশীতে অন্ন গ্রহণ করলে ব্রহ্মহত্যার পাপ লাগে, আমি খাবো না, খাবো না। ঠিক আছে গঙ্গা তুমি খাবে? না প্রভু ওই পাপ আমি করব না। এখন মা যদি তাকে থালায় খাবার পড়ে আছে তাহলে তো মারবে, একটু পরেই মা আসবে, খেয়েছিস গোপাল? কাকে খাবারটা দেওয়া যায়? গঙ্গায় একটা মকর মাছ বসেছিল, এই মাছ খাবার খাবি? বলে আজকে একাদশী। ও বাবা, তোর আবার একাদশী? বলে তাহলে কি করতে হবে? আমার অন্নগুলো তুই খেয়ে নে। বলে প্রভু খেতে পারি, একাদশীতে অন্ন গ্রহণ করলে মহাপাপ হবে, এর জন্য তোমার অঙ্গে আমাকে একটা জায়গা দিতে হবে। কেন? আমার যে পাপটা হবে তোমার অঙ্গে আমি দুলবো, তোমার গায়েই ঘষা লাগবো, ঘষা লেগে লেগে আমি আমার পাপ ক্ষয় করব। বুঝে নেওয়া গেল? মকর মাছ ওই অন্ন গ্রহণ করলো, যার জন্য ভগবান তাকে কুণ্ডল করে কর্ণে ধারণ করলেন। ও ললিতা কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। সোনার নপুরটা কিরম জল জল করছে দেখ। আসরের দিকে পা মিলে বসতে নি, পাটা ঘুরিয়ে মেলে, একটু ওদিকে সাইড করে দাও, তাতে অসুবিধে নেই। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্ত তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন করে, আমি ভক্তের মধ্যে থেকে নিজের কথা নিজেই শ্রবণ করি। কখনো কোনো আসরে গিয়ে আসরের দিকে পা মিলে বসবেন না। জানি এখন যে দিনকাল পড়েছে, আধ ঘন্টা পর থেকেই কট 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 শুরু হয়ে যায়। একটু একটু ঘুরিয়ে মিলবে অন্যদিকে, আসরের সোজা মিলবেন না, অপরাধ হয়ে যাবে। মিলতে হবে, নালে বেশিক্ষণ বসা যাবে না। আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো আর দেখতে নেই। হায় হায়, নপুরটা কেমন জল জল করছে ললিতা দেখ। কে ছিল নপুর জানেন? মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। রাজার ছেলে, বাড়িতে ভাগবত পাঠ, গুরুদেব ভাগবত পড়ছে, অসার কলু সংসারাম সারাম হরি পদাম্বুজম। স্কুল যাবার নাম করে পালিয়ে গেছে। কোথায়? সোজা ক্ষীরোদ সাগরে।
একদিন দুদিন নয়, 42,000 বৎসর সত্য যুগ। 1,00,000 বৎসর পরমায়ু, 42,000 বৎসর ধ্যানে বসলেন মনু। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি, ছেলেটা যে মরে যাবে গো, একবার যাও না। নারায়ণ এসেছে, খোকা কে তুমি? আমি ভগবান, দরকার নেই। আমি হরি। ও তুমি হরি, চরণ এনেছো? আরে চরণ ছাড়া কেউ আসতে পারে? এনেছি। তুমি হরিচরণ? হ্যাঁ, কি চাই তোর? ও ভগবান, সত্যি বলো, যা চাইবো দেবে, দেব। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে? এ কি আজব ছেলে রে, আমার যাই থাক, তুই কি নিবি তাই বল। বলে ভগবান, এমন চেয়ে ফেললাম, তুমি যদি দিতে না পারো তখন তোমার তো অপমান হয়ে যাবে না? সেটাও ঠিক। আমার লক্ষ্মীকে নিবি? বলে দরকার নেই। মা তো খালি খেতে বসাবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান, তুমি আমার পরিচয় জানো কি? আমি মনুবংশের রাজার ছেলে, বাবার অর্থের অভাব নেই, তবু পালিয়ে এসেছি। তুই কি নিবি তাহলে বল। আহা, কাঁদছিস কেন? বল। ভগবান দেবে তো, নিশ্চয়ই দেবো। বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। কি নিবি? আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর গৌর হরি বল। বাধা রব তব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব। এটা সত্য যুগ। এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তুই দাপরে আমার চরণের নপুর হবি। ভগবান, তেতা যুগে দেখা হবে না? না। তেতা যুগে চরণ দেবে না? না। কেন? শোন মনু, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং। ও ভগবান, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? বলে শোন মনু, একটা দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব, পাশা নহল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, তেতা যুগে তুই চরণ পাবি না। তেতা যুগে তুই চরণ পাবি না। তবে কথা দিলাম, দাপর যুগে তোকে আমার দুটো চরণই দিয়ে দেব। মনু বললে ঠিক আছে ভগবান, যাও। মনু কাঁদতে শুরু করলেন। ভগবান বলেছে তেতায় দেখা হবে না। এক যুগ ভগবান বইমুখ হয়ে থাকবো? এত কান্না কাঁদছে। লক্ষ্মী বলছে, কি গো, ছেলেটা আবার কাঁদছে কেন? তুমি গেছলে? গেছলাম। বর দিয়েছো? দিয়েছি। তবু কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। লক্ষ্মী এসে বলছে, মনু, ও মনু, কি হয়েছে তো? ওমা কিচ্ছু নয়, খিদে পেয়েছে। ও খাবি? দাঁড়া, এক থালা খাবার লক্ষ্মী এনেছে, এই নে খা। খাবো কি করে মা? হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে, এইটাই তো চাইছিলাম, তুমি কখন বলবে কোলে এসে বস। যেই লক্ষ্মীর কোলে বসেছে, লক্ষ্মী খাবারটা দিচ্ছে মুখে, নে খা। খাবো না। কেন রে? খিদে নেই। বল কি হয়েছে? ওমা মা, কি একটা বর দেবে? কি বর? তুমি শুধু বলে দাও, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নারায়ণ বলে গেছে দেখা হবে না। ছলে বলে লক্ষ্মীর কাছে বর নিচ্ছে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। বলে মা চিন্তা নেই, আজকে তোমাদেরও হবে। কি হবে রে? গেলেই বুঝতে পারবে।
তার মানে কি নারায়ণ বলেছে দেখা হবে না? লক্ষ্মী তো জানেন বর দিয়ে দিয়েছে। ব্যাস, এইবার চলুন, মা খাওয়ালেন, মনু প্রণাম করলেন। মা লক্ষ্মী বললে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দি। হাতে মা হাত বুলিয়ে দিলেন, হাত পূর্ব মতো হলো। মনু মায়ের চরণে প্রণাম করলেন, মা আশীর্বাদ করলেন তোর ইচ্ছা পূর্ণ হোক। বলে আমার ইচ্ছা কিচ্ছু নেই, শুধু তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো এই মনু, দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? মনু বলে খুব খুশি মা, আর কোনো চিন্তাই নেই। চলুন, সত্যযুগ শেষ হলো, এলো তেতা যুগ। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের কাছে। কেন? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এটা বুঝে নিন, যত দামি ডিটারজেন্ট বেরো, কয়লা জীবনে সাদা হবে না। হবে কি? কয়লা যদি এক প্যাকেট সার্পে ডুবি রাখা হয়, সাদা হবে? সেকেন্ডে কয়লা সাদা হয়। কি করলে? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। আগুন ছুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। মনুর গুরুদেবকে কর্ণব মুনি নিত্য গুরু সেবা করে। এদিকে চলুন, তেতা যুগ এলো। রাবণ এক সময় সীতাকে তুলে নিয়ে গেছিল, সেটাও অনেক কথা আছে, ও বলতে গেলে এখন রাত পুড়িয়ে যাবে। সবাই বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, কিন্তু আমি আপনাদের বলছি এসব মিথ্যে কথা। একটা গোপন তত্ত্ব শুনে রাখুন আজকে, সীতা রাবণেরই মেয়ে। আমার ইউটিউব শুনবেন, প্রমাণ শুদ্ধ, বইয়ের ছবি অবধি দেওয়া আছে। কি করে হয়? আরে মন্দোদরী গর্ভবতী হয়েছিল, তো সেই গর্ভপাত করে নদীতে ফেললো, মিথিলায় গিয়ে ডুবে গেছিল, পলি চাপা পড়ে গেছিল। জনক রাজা হাল করতে করতে উঠলো, তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? যুক্তিতে চলতে। ও মনু, ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের কোলে তোর মৃত্যু হবে। ভগবানের কোলে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের কোলে মৃত্যু হবে। ও ভগবান, তোমার কোলে তো উঠলাম, এবার তো মরে যাব। তার আগে একটা সত্যি কথা বলো, আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব মনু, চিন্তা নেই, অবশ্যই চরণের নপুর করব। তাহলে ভগবান সত্যি বলো, কি তোমার কোন পা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তাকে তুই আমার চরণ ছেড়ে দিবি? বলে ভগবান তুমি কিচ্ছু জানো না। কেন? আরে শোনো ভগবান, গুরুদেব যদি অভিশাপ না দিত, আমি ব্যাং হতাম না। ব্যাং যদি না হতাম, সরজুর তীরে আসতাম না। আর সরজুর তীরে যদি না আসতাম, তোমার কোলে ওঠাও হতো না। তাহলে গুরুদেব ভালো করলো না খারাপ করলো? সে না হয় হলো, কিন্তু গুরুদেবকে ডান পায়ে রাখবি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না। কিরে মনু? বলে শোনো, ডান পা আগে চলে, এটা খেয়াল রেখো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
ওগো গুরু হলো প্রেম কল্প তোর তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে। এই চলে যাচ্ছ কেন গো এখনই? শোনো, যুগল না দেখে গেলে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল বেঁধে যাবে। যুগল না দেখে যারা চলে যাবে ঘরের যুগলে কিন্তু গন্ডগোল লাগবে। তাহলে যাদের যুগল হয়নি কি হবে? যুগলটা দেখে যেও, তাড়াতাড়ি যুগল হয়ে যাবে। যাদের যুগল চলে গেছে তাদের কি হবে? যুগল দেখে গেলে তারাও খুব তাড়াতাড়ি তাদের যুগলের কাছে পৌঁছাতে পারবে। গৌর গোবিন্দ এমন একটা লীলা, যদি বুঝতে না পারো শুনলেও লাভ। কেন বলছে? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। যদি বুঝতে নাও পারো শুনে যাও, তাতেই কাজ হবে। দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, নিম পাতা যেখানে খাবে তিতো লাগবে। কি হরিনাম যেভাবে শুনবে, যেভাবে বলবে, তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি হরি বল। তুমি যেভাবে করবে তাতেই কাজ। হেলায় শ্রদ্ধায় যেবা লয় নিতায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধে শ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললে মনু শোন, তুই যে সাধনা করেছিস এর জন্য শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া তো গৌর গৌর বলে কাঁদবে। ও মনু, সেদিন তুই একটা কাজ করবি, প্রিয়া যখন গৌর বলে কাঁদবে, তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। তাহলে দেখলি ললিতা, নপুরের কত বড় ভাগ্য। ললিতা বলছে কিরকম রাজার ছেলে, দেখ নপুর হলো কেন? ও তো বুকে থাকতে পারতো। বলে না, নপুর হলে লাভ বেশি। কেন? কেন জানিস? ভগবান যখন গোষ্ঠে যাবে কিংবা গোষ্ঠ থেকে ফিরবে, পায়ের চাপে ধুলাগুলো উড়বে, আর নপুর খুব চালাক, ও জানে আমি তো রাজার ছেলে, সহজে অহংকার চাই না, নপুর হয়ে থাকবো, যত ধুলা উড়বে নেব আর অঙ্গে মাগবো, নেব আর অঙ্গে মাগবো, তাইতে আমি নপুর হব, ধুলা নেব আর অঙ্গে মাগবো, তাইতে আমি নূপুর হব, নেব আর অঙ্গে মাগবো। আস্তে। আর কি দেখলাম জানিস? কি দেখলি বল? কি দেখলাম জানিস? আহা, শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলি রাই? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো ভাও। ও মাইরা, এর উত্তরটা আপনারাই জানেন। ভাও মানে ভাও, ভাও। এই ভাও মানে কি? যে যত সরু করতে পারবে তার তত দাম। এবার বোঝো, এবার বুঝে নাও, যে যত সরু করতে পারবে তার তত দাম। সরু বুঝলে না? কি বলে? ভাও, ভাও মানে ভুরু, ভুরু। নাচো তো ভাও, নাচো তো ভাও, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিব,
নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন বিঠিজ নটখন জন বিঠিজ মদন ধনুক নাচাচ্ছে বান মারবে বলে নট খঞ্জন দিঠিজোর খঞ্জন পাখি খঞ্জন পাখি। ও মায়েরা ছোটবেলায় পড়েছিলেন তো অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায় বেনুবনে মরমরে দক্ষিণে বায়। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে কোন পাখিটার নাম খঞ্জন পাখি। বলে পড়েছিলাম আর মনে নেই। অপশান দেবো? কাগে খায় বগে খায় ওই পাখিটার নাম হয়। একদম রাইট। কে বলল? খঞ্জন। অঞ্জনা নদীর তীরে খঞ্জনাকে পড়েছিলাম না? এ এমন পড়া, তখনকার পড়া সব জায়গায় ছিল এইগুলো। কে ওরাই? তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি? ছি 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 ছি। ললিতা মুখে হাত চাপা দে, ছিছি করিস না। কেন বললাম জানিস? কেন? মাছরাঙা গাছে বসে থাকে, এক দৃষ্টি জলে দিয়ে কি করে জানিস? যাকে একবার নয়ন দেয় সে জলের যত নিচেই থাকুক, যত নিচেই থাকুক তাকে ঠিক তুলে নিয়ে যায়। তাকে থেকে তুলে নিয়ে যায়। ঠিক তেমনি আমার গোবিন্দ, আমার গোবিন্দ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর দিকে একবার নয়ন দেয় রে, নয়ন দেয় রে, তার দশা কি হয় জানিস? তাকে ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে। যারে প্রতি একবার নয়ন দেয় রে, সে তো ঘরের বাহির ঘরে থাকতে আর পারে না। আস্তে রাত্রির 1টা পর্যন্ত বাড়ির বউগুলো সব বাইরে বসে আছে। কি চারটিখানি কথা? কি কৃপা না থাকলে হয়? পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। কত জন্মের সুকৃতি! যার দিকে গোবিন্দের নয়ন পড়েছে, দেখো রাত্রির 1টা বেজে গেছে, চুপ করে বসে আছে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। যত পথে কেঁদে বেড়ায় প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে। থাকতে পারবে? রাত্রি 1টা বাজে, বুড়োটা বসে আছে। ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনি বারণ করেছে, শুনবে না, ঠিক চলে আসবে। কেন? পরম পিতা ডাক দিয়েছে, যেতে হবে সকালে। সকালে গেলে যে ফল পাবি, তাকি পাবি বিকালে। সকাল এসে যাও। যারা এখনো পথে যাওনি, যখনই সময় পাবে, আমি সাধন ভজন কিচ্ছু করতে বলছি না, যখনই সময় পাবেন বাড়ির কাজ করতে করতে শুধু গুনগুন করে 16 নাম 32 অক্ষর করে যাও। এতেই তুমি উদ্ধার হয়ে যাবে। 1 মাস করে দেখো, তোমার সংসারের ভোল বদলে যাবে, সংসারের পরিবর্তন ঘটবে। 1টা মাস করে দেখো।
নটখঞ্জন দিঠি জোর। আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। এই বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী, মুরলী, মুরলী চেনো তো? কে কি চিনো মুরলীকে? আমিও তো জানি মুরলী, কিন্তু কে? বিদ্যার দেবী, বিদ্যার দেবী সরস্বতী সত্যযুগে সাধনা করলেন কোথায়? ক্ষীরোদের কুলে 12,000 বৎসর। নারায়ণ গিয়ে বললেন, সরস্বতী কি নেবে তুমি? বললে, প্রভু আমি যেটা চাইবো তুমি রেগে যাবে না তো? না, বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ধ্যাৎ! এটা আবার হয় নাকি? আমার বাড়িতে আমার স্ত্রী আছে লক্ষ্মী, যদি শোনে তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঢুকতে দেবে? কি গন্ডগোল বেঁধে যাবে না? মায়েরা সব মানতে পারবে, ওইখানে ভাগ কেউ বসলে তাকে কেটে ফেলবে। তাহলে ফিরে যাও। ভগবান ফিরে গেলেন, আবার 2000 বৎসর সাধনা করলেন। সরস্বতী কি নেবে তুমি? বলে আমি তো বলেই দিয়েছি চুম্বন পেতে চাই। ভগবান বলে ওটা দেওয়া যাবে না, অন্য কিছু নেবে না। ভগবান মলিন বদনে ফিরে আসছে, সর্বঘটের কাঁঠালি তার সঙ্গে দেখা। সর্বঘটে কাঁঠালি গলাকে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, মলিন বদন। প্রভু মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে? বলেন নারদ খুব বিপাকে পড়ে গেছি। কি? সরস্বতী সাধনা করছে, বললাম কি নেবে? বলে আমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু রাজি হয়ে যাও, এই সুযোগ ছেড়ুন। একই কথা, শোনো না, তুমি রাজি হয়ে যাও, তারপর আমি বলে দিচ্ছি, কানটা বাড়াও। যেই নারায়ণ কান বাড়িয়েছে, নারদ যে কি বলল কানে কানে, ভগবান তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী উঠে এসো দেব। যেই বলেছে উঠে এসো, ছুটে চলে এসছে। দাও। বলে এখন নয়, চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে, আমি সুযোগ মতো দেব। কখন? বলে এ জন্মে নয়, তবে আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তবে শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, কিন্তু যখনই রাধারানী থাকবে তখন আর চুম্বন পাবে না। বলে ভগবান সেটা কি করে হয়? যখন রাধারানী না থাকবে আমায় চুম্বন দিও, তখন হারাই হারাই বলে বাঁচবো। আর যখন রাধারানী তোমার বামে থাকবে তখন চুম্বন দিয়ে দেখবে কি বালি, কি বলবে? তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে। বুঝে নিলেন? আর সময় নেই, ভগবানের রূপের কথা বলতে গেলে না 1 সপ্তাহ হলে ঠিকঠাক। হ্যাঁ, এখনো তো কত কিছু বলিনি। পৃথিবীতে ভগবানের রূপ প্রথম কে দেখেছিলেন? ভগবানের অঙ্গের বর্ণ নীল হলো কেন? কুঞ্জমালা, চূড়া, এদের লাইভ হিস্ট্রি বলতে গেলে সকাল হয়ে যাবে। যেতে হবে বহুদূর। ও বাবা, তোমাদের তো একদিন, আর আমাদের সেই পৌষে শুরু হয়েছে, আষাঢ়ে রথের পর শেষ হবে। কি করব বলো? এত লং ডিস্টেন্স, যেখানে কালকে এসে পৌঁছালাম সকাল 10টা-11টার দিকে, সেখানে গাড়ি ছেড়েছিলাম রাত্রি 1:30টায়। কত রাস্তা বুঝতে পারছেন?
হাওড়া থেকে 17টা স্টেশন আমার বাড়ি। আবার সেখান থেকে কালকে যেখানে গাইবো সেখান থেকে আরো দূর। যাই হোক, ওরাই তুই মুরলীর কথা বললি শুনলাম, কিন্তু বান্ধুলি পুষ্পর সঙ্গে তুলনা করলি কেন? বান্ধুলি অধরে মুরলী রবমা। ঠক ঠক করবে না, বান্ধুলি ফুল চেনো? জানে না কিছু নয়, খালি ঠক ঠক করে। বান্ধুলি ফুল কে চেনে জিজ্ঞেস করে এসো। বান্ধুলি ফুল কে চেনো? হাত তোলো। আমি কিন্তু শর্ট নামটা বলে দিলে এক্ষুনি বলবে হ্যাঁ চিনি। টাইম ফুল, টাইম ফুল নেই এদিকে? অফিস টাইমে ফোটে, ঘাসের মতো গাছ হয়, অফিস টাইমে ফোটে, অফিস টাইম ফুল বলে। বান্ধুলি ফুল দেখেননি? এদিকে নাই নাকি? গোলাপি হয়, লাল হয়। হ্যাঁ, টাইম ফুল চেনেন? ব্যাস, তাহলে মিটে গেল ঝামেলা। আমি বললাম না, নামটা বলে দিলেই বলে দিলাম। কিন্তু বিশুদ্ধ বাংলায় বলা হয় পান্ডুলি ফুল। ওরাই সময় ফুলের কথা বললি? হ্যাঁ, টাইম ফুল বা সময় ফুল। সময় ফুলের সঙ্গে তুলনা করলি কেন? শোন, গোবিন্দ যখন তখন বাঁশি বাজায় না, জীবের সময় হলে বাজাইয়ে দেয় রে। সময় হলে বাজারে যায় রে, সময় হলে বাজাইয়ে দেয় রে, সময় হলে বাজায় দেয় রে। যখন ফিরে যাওয়ার পালায় আসে, সময় হলেই বাজিয়ে দেয় রে। ফিরে যাবার পালা থাকে, আপন সময় ঘরে যেতে হবে। হরি 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 পালার থাকে, হলে যেতে হবে, ওরে ফিরে যাবার পালায় আসে, হলে যেতে হয় রে। বান্ধুলি অধরে মুরলী লব মাধুরী, বান্ধুলির ধরে মুরলী রব না ধরে, জীবন মাতায় লোম। উদয়ল মাতায়ল গোল। আর কি বলবো রাই ললিতা, আর কি বলবো? উড়ে তো চোরে চারু শিখি চন্দক উড়ে তো চোরে চারু শিখি চন্দক উড়ে তো চুড়ে। উড়ে মানে উড়ছে, চুড়ে মানে চূড়ায়। চারু শিখি চন্দ্রক, চারু শিখি মানে ময়ূরের পাখা। ওরাই এটা কেন বলে বুঝলি না? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুরে চারু শিখি চন্দক, মন্দ পবন সহ মেলো, নন্দ পবন সহ মেলো, ঘনে যদু নন্দন কবহু রসানন, মনে যদু বন্দন সব রসানন, মজুমন রসায়ন খেলো। মনে যদু রসায়ন পেন। কি বলবো ললিতারে? কি রূপ হেরিনু কালিন্দী কুলে, কি রূপ হেরিনু কালিন্দী কুলে, অতি অপরূপ নিবহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে, অচলা চপলা মেঘেরি গায়, অচলা চপলা মেঘেরি গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, কলিকুল সব চাঁদের ঘিরি, কলিকুল সব চাঁদের ফিরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিতে ময়ূর জলদ পরি, ওরে হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, ওরে হৃদি মাঝে মেঘ প্রবেশ করি, কিবায় অপরূপ আমরি মরি, বিবাহ অপরূপ আপনি মরি, যথা মেঘ তথা না বহে বাড়ি, যথা মেঘ তথা না বহে বাড়ি, হৃদি মাঝে মেঘ উদয় করি। হৃদি মাঝে মেঘ উদয় করি। এই যেখানে মেঘ জমে সেখানেই তো বৃষ্টি হয় না?
যথা মেঘ তথা না বহে বাড়ি। মেঘ এক জায়গায়, জল পড়ছে এক জায়গায়, এটা হয়। আপনি বলবেন দীঘার সমুদ্রে গেলাম আর বক্রেশ্বরে ঢেউ খেলাম, এটা হবে কি? ওরাই তোর কোথাও ভুল হচ্ছে। বলে একদম ভুল নয়। হৃদি মাঝে মেঘ উদয় করি, হৃদি মাঝে মেঘে উদয় হরি, সখীর নয়নের পথে ঝরয়ে বাড়ি। নয়নের পথে ঝরয়ে বাড়ি। কি বলবো বলতো? কেনবা রূপে নয়ন দিলাম, প্রীতি সুখের সাগর দেখিয়া, সাগর দেখিয়া নাইতে নামিলাম তা। প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিলাম তা। সিনিয়া মুঠিতে বিরিয়া চাইনু লাগিল দুঃখের ভাই। সিনিয়া উঠিল বুঝিয়া পাইনু লাগিল লোকের ভাই। কত বলবো? গুরু জন জ্বালা জলের শ্যাওলা, গুরু জন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে, কুল পানি পল কাটায় সকল সলিল বেরিয়া আছে। কুলো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়া আছে। ঠাকুমা আবার বসতেছো, আমি শেষ করব। কলঙ্কেরও পানা সদা লাগে গায়, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে। এই পথ তো গাইলাম, বুঝতে পারলেন? প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নাবিলাম তয়, সিনাইয়া উঠিতে ফিরিয়া চাহিনু লাগিল দুঃখের বায়। মানে পানাগুলো আবার এসে জমে গেল। বলে ওরাই কি বলছিস বলতো? বুঝলি না? গুরু জন জ্বালা চলের শ্যাওলা। জ্বালা জলের শ্যাওলা। আপনাদের এদিকে তো ঘাট নেই নাকি? পুকুর আছে, ঘাট আছে, ঘাট কাঠ দেওয়া আছে, কাঠে শ্যাওলা দেখেছো? আজকে রাত্রে ঘষে দিয়ে আসবে, কাল সকালে গিয়ে দেখবে একই। ও যত ঘষবে তত হবে। গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজনে জ্বালা জলের শ্যাওলা। পড়শি জিয়ল মাছে, জিয়ল মাছে। জিয়ল মাছ চেনেন তো? গোটা পুকুরের এমাথা ওমাথা করে পাড়ায় কিছু জিয়ল মাছ থাকে। সারাদিন কাজ নেই, এর বাড়ি ওর বাড়ি, তার বাড়ি, এর কথা এনে ওকে বলবে ওর কথা। পড়শি জিয়ল মাছে। কিন্তু কি হলো জানিস? কুলো পানি ফল। আমার কুল হচ্ছে পানি ফল। পানি ফল চেনেন? পানি ফলের কটা কাঁটা? বলছে না কেন? কটা? তিনটে। তিনটে কটা? সেখানে আবার বলছে চারটে বটে, ওদিকে কে বলছে দুটো বটে, আবার এদিকে এসছে পাঁচটা। একদম পারফেক্ট হচ্ছে তিনটে কাঁটা। তিনটে কাঁটা। ওরাই পানি ফলের সঙ্গে তোর কুলের তুলনা করলি কেন? বলে শোন, আমার বাবার কুল হচ্ছে বিশ্বভানুকুল। আগেকার দিনে তো টাইটেল ছিল না, কুল পরিচয়। আগেকার দিনে নামের পরে টাইটেল বসতো না, কুলের পরিচয় বসতো, বংশমর্যাদা। যেমন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। এদের কি উপাধি ছিল বলতে পারবেন? রঘুকুল বিনোদ রাম, যাদবকুল বিনোদ শ্রীকৃষ্ণ, বিশ্বভানুকুল বিনোদিনী রাধা। আগে কুল পরিচয় ছিল। তাহলে কুল পানি ফল, তিনটে কাঁটা। প্রথম বলি আমি নারী কুল, বুঝে নিলেন? নারী হয়ে জন্মেছি, নারী কুল। দুই, একটা যাদব কুল, একটা বিশ্বভানুকুল। কি হলো জানিস? এখন কুলে কুলে মরি রে, শুধু কুলে কুলে মরি রে। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। কুলো পানি ফল কাঁটায় সকল কলিল বেরিয়া আছে। কিছু যে করব, ওদিকে বাবার কুল, ওদিকে এদিকে শ্বশুর বাড়ির কুল, কোন দিকে যাই বলতো? ওরাই। তারপর কি করলি? পানা ঢেউ দিয়ে দিলা। কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে। ছানিয়া খাইনু যদি, খাইনি যদি। কি হলো রে? কি হলো গো? আরে চুল কাটছো কেন? ওহ, ললিতা কি হলো কি? ভেতর বাহির কুটু করে সুখে দিল বিধি।
ভেতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। তাই হয় না? যখন প্রেম করেছিলাম তখন বুঝতে পারিনি, বিয়ের পর এখন ভেতরে কুটাচ্ছে আর বাইরেও কুটাচ্ছে, না পাচ্ছি ছাড়তে আর না পাচ্ছি ধরতে, কোন দিকে যাব? ভেতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। ভেতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, দাসে কয় শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। সুখেরও লাগিয়া যে করে বিরীতি দুঃখ লাগে যায় ঠাই। ললিতারে কেনে গেলাম যমুনার জলে, জলে রে আমি কেন গেলাম যমুনার জলে। নন্দের দুলালো চা পাতিয়া রূপের ফাঁক, ওই না ব্যাধি ছলে কদম্বের তলে রে। ওই না ব্যাধি চলে কদম বেদ ডালে রে। ওরাই গেলি কখন শুনবি, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। জলের ভিতর শ্যামরা, জলের ভিতরে শ্যামরা, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াতি মাঝে মোহন মুরালি হাতে। কোন কানু জলেতে মিশা, বড় গানু বলে রই গায়। ধরে নিয়ে তবে বাড়ি যাবো আজকে। হ্যাঁ অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি, অনেক বন্ধ করি হরিবারে পায়ে হরি। ধীরে ধীরে কর বাড়াইল, ধীরে ধীরে কর বাড়াইল। শুধু ওর জন্য ধরতে পারলুম, আরে ওর জন্য কার জন্য রে? ওর জন্য, আরে ওর জন্য কার জন্য? ওর জন্য। আরে বাপুরে ওর জন্য বুঝলি না? ঢেউ ঢেউ এমন দিল নাকে মুখে জল ঢুকে গেল। ঢেউ মোর হইল কাল না পাইনু নন্দলাল, দেব মোর হইল কাল না পাইল নন্দলাল। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, কেন দাসের বাণী শুনো রাধা বিনোদিনী। বিছা কেন ডুবেছিলে জলে, তুমি বিছা কেন ডুবেছিলে জলে। বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। বুঝেছেন ছিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। ওরাই জলে যেটা দেখছিলে ওটা ছাওয়া, বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে, শ্যাম ছিল কদম্বের ডালে। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। এই ললিতা দে তাড়াতাড়ি আমাকে ভালো করে সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন, এইবার অভিসার করবে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। আয়া সাজো সাজো রাই তোমারি সাজাই, শ্যাম সুহাগের ভূষণে। কালো মানিকের মালা পদ সখী সদা সাজো নীল বসনে। কালো মানিকের মালা পর সখী সদা সাজো নীল ভূষণে। সখী সঙ্গে বিনোদিনী অভিসার কইল, সখী সঙ্গে বিনোদিনী অভিসার কইল। সখী সনে বিনোদিনী অভিসার কইল, সখী সঙ্গে বিনোদিনী অভিসার কইল। সখী সনে বিনোদিনী অভিসার কইল। সখী সঙ্গে বিনোদিনী অভিসার কইল। নিকুঞ্জের মাঝে আসি উপনীত হইল, গজর মাঝে আসি উপনীত হইল। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি যায়। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি যায়। দেখে নিকুঞ্জ মন্দির মাঝে বসে শ্যামরা, নিকুঞ্জ মন্দির মাঝে বসে
শ্যামরায় শ্যাম সঙ্গে মিলয় হলো রসের মঞ্জুরি, শ্যাম সঙ্গে মিলয় হলো রসের মঞ্জুরি, কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। রসে মাগে রাঙা চরণ মাধুরী। সেবা পরা সখীগণ রাধা গোবিন্দকে এক জায়গায় বসালেন, সবাই রতন মন্দিরে বসিয়ে উলুধ্বনি আর জয়ধ্বনি দিলেন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। মিলন হইল, এই দেখ তুমি দেবের বামে রাই দাঁড়াইল। আসরে যারা আসবেন ধীরে সুস্থে আসবেন, হুড়োহুড়ি করবেন না কালকের মতো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। ভ্রমর বলে আয় ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরে, ভ্রমর বলে